আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে দূরে যেখানে থেকে যে আমাদের অনুষ্ঠানটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের আজকে 37তম ক্লাস মনে হয়, 36 বা 36তম ক্লাস। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ 50টা ক্লাসের মধ্যে এই আমাদের এই ফার্স্ট লেভেলটা ইনশাল্লাহ বেসিক যে জিনিসগুলো শেষ করবো আমরা। চেষ্টা করবো ইনশাল্লাহ তো 50 আমরা ক্লাস লাগবে। হ্যাঁ, মুসাইবা ভালো আছো? সবাইকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমার ছেলে সালাম দিচ্ছে, সবাই শুনতে পেয়েছেন? তুমি পড়ালেখা করো, তোমাকে তো দেখতে পাচ্ছ সবাই, তুমি পড়ালেখা করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আব্বু আমরা একটা বিষয় ক্লিয়ার হতে হবে আসলে সবার আগে। আচ্ছা, বাক্য কি বাক্যাংশ কি এটা একটা আবার আমি একটু ক্লিয়ার করে দিই। ওকে, বেসিক জিনিস, অনেক জটিলতা আছে, সবকিছুতেই জটিলতা আছে, কিন্তু সহজ করে যদি আমরা বুঝি তাহলে কি হয় বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, মুসাইবাকে দিয়ে বুঝাই তাহলে আশা রাখি সবাই বুঝতে পারবে। হ্যাঁ, মুসাইবা বাক্য একটা হচ্ছে বাক্য একটা, যেমন প্রথমে কি হয় শব্দ। প্রথমে কি আমরা কি শিখেছি? শব্দ। শব্দ শিখেছি না? শব্দের উদাহরণগুলো কি কি আব্বু? যদি বলি কোনো কিছু শব্দ, যেমন আমি, আমি একটা শব্দ, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছো? মাছ একটা শব্দ। তারপরে কি শব্দ? ঘর। হ্যাঁ, আচ্ছা, একটা তো আমি প্রনাউন দিয়েছি, ঘর একটা শব্দ। অর্থাৎ শব্দ অর্থ একটা একটা করে শব্দ। এটা দিয়ে সিঙ্গেল একটা আইডিয়াকে বোঝাচ্ছে, একটা জিনিসের নাম বোঝাচ্ছে বা কোনো কিছু বোঝাচ্ছে। ওকে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে না। ঘর কি, ঘর কি, এটা আমার ঘর বললে একটা মনের ভাব প্রকাশ, এটা শব্দ। তাহলে কতগুলো শব্দ মিলে কি হয় এক, বা আমি একটু বোঝার চেষ্টা করো না, ওর দিকে তাকাবা না, মনোযোগ কোথায়? ক্লাসে। ওকে, এক বা একাধিক, বা একাধিক বলতে একের অধিক। আমি এক বলবো না, একাধিক বলি আমি, আরবি যেহেতু আরবি এক দিয়ে হয়, বাট আমরা সেখানে পড়ে যাচ্ছি, আমরা ডেফিনেশনটা চেঞ্জ। তাহলে একাধিক বাক্য পাশাপাশি বসে, সরি আমার ভুল হয়েছে, একাধিক শব্দ, হ্যাঁ একাধিক শব্দ পাশাপাশি বসে না আংশিক মনের ভাব প্রকাশ করাকে বাক্যাংশ বলে। তাহলে প্রথমে শব্দ থেকে যে আসবে বাক্যাংশ আসবে, শব্দ তারপরে কি হবে বাক্যাংশ। বাক্যাংশ কি? দুটো শব্দ মিলিত হয়ে, একাধিক শব্দ মিলিত হয়ে কি করবে? আংশিক মনের ভাব প্রকাশ করতে পারে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না। যেমন যেমন আমি যদি বলি, যেমন যদি বলি আমার ভাই, কি বলি? আমার ভাই। খেয়াল করো, আমার একটা শব্দ না, আর ভাই একটা শব্দ। তো এই দুটো শব্দ মিলিত হয়ে একটা একটা ধারণা ক্রিয়েট করেছে। ঠিক আছে, পুরো ধারণা। আমার ভাই, আমার ভাই কি? যদি বলি আমার ভাই লেখা পড়া করে, অথবা অত কিছু না, একদম ভাইয়ের পরিচয়টাই তো, যদি আমার ভাই সাত, আমার ভাই সাত, আমার ভাই আসলে আমরা বলতে চাই আমার ভাই হয় সাত, কিন্তু আমরা হয় আর বলতে হয় না, আমার ভাই। তাহলে এটা হচ্ছে কি বাক্যাংশ। অর্থাৎ বাক্যাংশের আমি আরেকটা আমি বলে দিই সংজ্ঞা। সংজ্ঞা বলতে আমি একটা সংজ্ঞা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে শব্দের চেয়ে বেশি এবং বাক্যের চেয়ে কম। অর্থাৎ বাক্য থেকে ছোট হবে, শব্দ থেকে বড় হবে। অর্থাৎ একটা শব্দ মিলে সাধারণত হয় না, কটা শব্দ লাগে? দুইটা শব্দ লাগে। বোঝাতে পেরেছি মেসেজবা? কটা শব্দ লাগে? দুইটা শব্দ লাগে। এটাকে বলি আমরা বাক্যাংশ। বাক্য যদি হতে হয় তাহলে পূর্ণাঙ্গ ধারণা হতে হবে। যদি বলি আমি হই নুসাইবা, তা আমরা তো এভাবে লিখি না, আমরা কি লিখি? আমি নুসাইবা। কি বলি? আমি নুসাইবা। এটা দিয়ে আমি সম্পূর্ণ একটা মনের ভাব প্রকাশ করতে পেরেছি, তাই না? আমি নুসাইবা, আমার নাম নুসাইবা বা আমি নুসাইবা, এটা একটা বাক্য হয়েছে। কিন্তু এটা একটা বাক্য হয়েছে না নুসাইবা? হ্যাঁ, আমার নাম সাদ অথবা সাদ। ঠিক আছে, তাহলে এটা একটা সম্পূর্ণ কমপ্লিট ধারণা বোঝাচ্ছে। কিন্তু আমার ভাই এটা বোঝাচ্ছে না কোনো কিছু। অথবা যদি সাদ লিখি বা শুধু সাদ লিখি তাহলে সেটা একটা সম্পূর্ণ ধারণা প্রকাশ করতে পারছে না। তাহলে কোনটা বাক্য কোনটা বাক্যাংশ বুঝতে পেরেছো না সেবার? হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন?
তাহলে আমরা কোথায় আছি নুসাইবা? বাক্যাংশে। আমরা কি পড়ছি? বাক্যাংশ পড়ছি। যেমন আমরা যদি মনে করি আমরা কি পড়েছিলাম, বাক্যাংশের মধ্যে কয়েকটা পড়েছিলাম। একটা হচ্ছে গিয়ে হরফে জার, তাহলে একটা ছিল জার ও ও মাজরুর, এটা একটা বাক্যাংশ ছিল না? একটা কি ছিল আবু, মনে আছে? মুদাফ, মুদাফ ও মুদাফ ইলাইহি, এই দুটো পড়েছিলাম। তাহলে জার মাজরুর কি ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, জার মাজরুর কি ছিল? মিন বাইতে যদি বলি, ওকে, হরকতটা আমার আসতেছে। বলি এটা কি নসিবা, বলো দেখি। ফি বাইতে আলিফ লাম আছে, ফিল বাইতে হয়েছে। কি হয়েছে? ফিল বাইতে হয়েছে। ফিল বাইতে বলো, ফিল বাইতে, হ্যাঁ ঠিক আছে। তো ফি মানে হচ্ছে মধ্যে। কি আপনি একটু ভালো করে খেয়াল করুন, ফি মানে কি? মধ্যে। আমি বলি বাইতুল মানে কি মনে আছে, বা কেউ যদি না জেনে থাকেন তাহলে বলে দেই, বাইতুল মানে হচ্ছে কি? ফি মানে মধ্যে, ঘর, মধ্যে ঘর। কিন্তু বিষয়টা এরকম না, যখন জার মাজরুর হবে তখন একটা সম্পর্ক সৃষ্টি হবে। তো সেটাকে ফি হলো যেন আরবিতে আগে আসে। আরবিতে কি আসে? ফিটা আগে আসে, মধ্যে আগে আসে, ঘর পরে আসে। তাহলে কি হবে? ঘরের, ঘরের মধ্যে। কি হবে? ঘরের, ফিল বাইতি মানে ঘরের মধ্যে। তাহলে এটা একটা এর আছে, এখানেও একটা এর আছে না? ঘর এর মধ্যে আছে না? একটা এর আছে না? ঘরের মধ্যে লিখতেও তো একটা এর আছে, আছে না? তো ঘরের যদি মধ্যে বলি, মসজিদের মধ্যে যদি বলি, প্লেনের মধ্যে যদি বলি, ট্রেনের মধ্যে যদি বলি, হ্যাঁ, তাহলে সবকিছু একটা এর আছে, আছে কিনা বুঝাইবা আব্বু? একটা এর আছে। তো এখানে একটা এর আছে, মোদাফ মুদাফিলাই তো একটা এর আছে, আছে না? তো মোদাফ মুদাফিলাই তো কি হয়? আমার ভাই, সেটা তো পরে যায়। মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড। তাহলে এখানে একটা এর আছে, এখানে একটা এর আছে। তাহলে ঘরের মধ্যে ফিল বাইতে। এখন আব্বু যদি আমি যদি বলি এটা কি? ফিল মসজিদি, হ্যাঁ, ফিল মসজিদি। এটা কি আছে? ফিল মসজিদি। বুঝতে বড় এখানে ফিল, ফিল মসজিদ। তাহলে কি হলো? ফি মানে মধ্যে, মসজিদ মানে মসজিদ। তাহলে মধ্যে মসজিদ বলি না, বাংলায় আমরা বলি মসজিদের মধ্যে। কি বলি? আমাদের বাংলায় যেটা সঠিক হয় আমাকে সেটাই বলতে হয়, তাই না? বুঝতে তাহলে কি বলবো? মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে। কিন্তু এখানে কি কোনো মালিকানা বোঝায়? মসজিদের মধ্যে হুম, মালিকানা বোঝায় না। এখানে কোনো মালিকানা বোঝাবে না, অর্থাৎ জার মাজরুরের কোনো মালিকানা বোঝাবে না। আর ফি এর কারণে সবসময় আমরা কি বলেছিলাম? ই সাউন্ড হয়েছে, যার যুক্ত হয়েছে, হয়েছে না? যেহেতু এটা এন্ডিং সাউন্ড, আল মসজিদি, তাহলে আল মসজিদু হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কি হয়েছে? আল মসজিদ
দি হয়েছে, কেন হয়েছে? ফি এর কারণে হয়েছে, কেননা ফি হচ্ছে জারের কারণে। বা তা কাফ লাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, এই সেই ফি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জার মাজরুরের ফাংশন এবং অর্থ করে। ঠিক আছে, আমরা অর্থ তো পরে যেতে চাচ্ছি, জাস্ট কি জারের কারণ কি তারপরের মধ্যে একটা মাজরুর করবে। আর মোদাফ মোদাফিলে কি বলেছিলাম, একটা মনে আছে? মোদাফ মোদাফিলের সংজ্ঞাটা হয়তো একটু ভুলে যেতে পারেন। তাহলে মোদাফ মোদাফিলের সংজ্ঞা হচ্ছে একটা এর থাকে, কি থাকে? এর থাকে। যেমন আমার ঘর, আমার ঘর, অথবা যদি বলি আমার বাড়ি, আকাশের চাঁদ, আকাশের চাঁদ। যদি বলি মুসাইবার ভাই। আর এখানে যেমন মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, অথবা যদি বলি আরেকটা উদাহরণ যদি আমি দিই, আরেকটা উদাহরণ যদি দিই, ফি দিছি, যদি আলা দেই, আলাল আরদ, আলাল আরদ। আলা মানে কি? উপরে। আলা মানে কি মুসাইবা? উপরে। তাহলে কি হয়? জমিনের উপরে। এখানে কি কোনো মালিকানা বোঝাচ্ছে? জমিনের উপরে। হুম, হ্যাঁ, এখানে তো তাই বোঝা যায়। মালিকানা কিভাবে হয়? কার মালিক কে? জমিনের, জমিনের, ও না, জমিনের এটা একটা উপরে। স্থান বোঝাচ্ছে, স্থান, কোথায় আছে? হ্যাঁ, উপরে আছে। মসজিদ যেমন কোথায় আছে? মধ্যে আছে। কারো কিন্তু কোনো কেউ কিন্তু না, কারোর না, মালিকানা দিন। না, যদি বলি আমার ঘর, তাহলে ঘরটা কার? এইটা তো মালিকানা বলি। আমার ঘর, আকাশের চাঁদ, নুসাইবার ভাই। তাহলে যদি ওইটার মধ্যে এর আছে, এটার মধ্যেও এর আছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে একটা মালিকানা বোঝাচ্ছে, একটা মালিকানা বোঝাচ্ছে না। তাহলে যদি মালিকানা বোঝাতে হয় এরকম কোনো কিছু, তাহলে আমরা কিসের ইউজ করবো? মোদাফ মোদাফিলের ইউজ করবো। তাহলে কি হবে? মোদাফ মোদাফিলের ইউজ করবো। ঠিক আছে, বুঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে মালিকানা, ধরো আমার ঘর, আকাশের চাঁদ, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো হচ্ছে যেগুলো মালিকানা থাকবে সেগুলো কি হবে? মোদাফ মোদাফিল। বুঝাইতে পারছি? তাহলে আমি এখন মোদাফের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে খেয়াল করব। মুদাফের বৈশিষ্ট্য, মুদাফের বৈশিষ্ট্য কি? এক নাম্বার বলছি মোদাফ অর্থে প্রথমে যেটা বলবে, কি বলবো? প্রথমে যেটা বলবে। মোদাফের কি আমি একটাই বৈশিষ্ট্য বলেছিলাম, কি আবু মনে আছে? একটা সে হবে কি হালকা সব সময়, কি হবে? সব সময়ে, হ্যাঁ, হালকা অবস্থায় থাকবে এবং কখনোই কখনোই আলিফ লাম যুক্ত অবস্থায় থাকতে পারবে না। তাহলে একটাই শর্ত মুদাফের, কি সেটা? বা দুটো শর্ত, কি সেটা? কোথায়? বা লাইট নোয়াল, অর্থাৎ হালকা অবস্থায় থাকবে। আরেকটা কি থাকবে? কি হেভি অবস্থা। মুদাফের বৈশিষ্ট্য কি? আর হ্যাঁ, রাষ্ট্রের হরফ জার করবে না। এই যে একটু পড়ে দেখো, এখানে সব কি আছে একটু পড়ে দেখো। বা কি এতক্ষণ যে লেখছি, তুমি কোথায় ছিলা? মনোযোগ না দিলে কিন্তু মার খাবা। হ্যাঁ, তাহলে কি পড়ো? সব সময়ে কে হালকা অবস্থায় থাকবে? মুদাফ। মুদাফ হালকা অবস্থায় থাকবে না? মুদাফ সবসময় হালকা অবস্থায় থাকবে। আর কি থাকবে? কখনোই পারবে না। তাহলে আব্বু বুঝতে পেরেছেন, নুসাই বুঝতে পেরেছো যে সবসময় কি থাকবে? হালকা অবস্থায় থাকবে। কি থাকবে? এবং কি থাকবে? আলিফ লাম যুক্ত অবস্থায় থাকবে না। হালকা অবস্থাটা কি আমি আবার তোমাকে একটু মনে করাই দিতে, বারবার মনে করিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, হালকা অবস্থা যেমন কি আছে? মুন, এটা এন্ডিং সাউন্ড না? এন্ডিং সাউন্ড। মুসলিমান, মুসলিমিন। তাহলে এটা কি? এটা শেষে তানবিন আছে না? তানবিন আছে না? সাধারণত একটা এসএম এর সবসময় পিছনে কি থাকে? একটা তানবিন থাকে, যদি সেটা এন্ডিং সাউন্ড হয়।
তাহলে এটাকে আমি লাইট করতে গেলে কি করতে হবে? নসাইবা মুসলিমুনকে লাইট করতে হলে কি হবে? মুসলিম দ্বিতীয় একটা মুখ কি মনে দিতে হবে? আচ্ছা, লাইট অবস্থাটা কি? মুসলিমুনের লাইট অবস্থাটা কি? হ্যাঁ, মুসলিমু, মুসলিমা, মুসলিমি, অর্থাৎ কি তানবিনটাকে সরিয়ে দিয়ে এক জবর এক জের একটা পেশ দিতে হবে, অর্থাৎ একটা ফাতহা একটা দাম্মা একটা কাসরা, যেমন একটা হবে। তাহলে এটা হচ্ছে। আর যদি দুই বচন হয়, আনি যদি হয়, যেমন মুসলিমানি, মুসলিমানি যদি হয় তাহলে কি হবে? মুসলিমা, মুসলিমা। যদি হলে মুসলিম মাইনি যদি হয় কি হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, মুসলিমাই। তাহলে মুসলিমু যদি হয়, মুসলিমি যদি হয়, মুসলিমিনা যদি হয় তাহলে কি হবে? মুসলিমি, নাকি মুসলিমি হবে, নুনটা থাকবে না। আর যদি মুসলিমুনাটা কি হবে? মুসলিমুনাটাকে যদি লাইট করি তাহলে কি হবে? মুসলিমু, কি হবে? মুসলিমু হবে। ওকে। আর স্ত্রীবাচক চাটে যদি আব্বু যাই তাহলে কি হবে? মুসলিমা, মুসলিমাতুন, মুসলিমাতুনটা কি হবে? মুসলিমাতু হবে। ওকে। আর মুসলিমাতিনটা কি হবে? মুসলিমা তিনটা কি হবে? মুসলিমা টি হয়ে যাবে। যেটা তানবিন আছে সেটা এক জবর এক জের এক পেশ হয়েছে, লাইট অবস্থা হয়ে যাচ্ছে। এখন আমাদের শর্ত কি সবসময় হালকা অবস্থায় থাকবে এবং কখনোই আলিফ লাম যুক্ত হবে না। কার এটা বৈশিষ্ট্য? মুদাফের বৈশিষ্ট্য। মুদাফ কোনটা? আরবিতে যেটা প্রথমে আসে সেটা মুদাফ। আরবিতে যেটা প্রথমে আসে সেটা মুদাফ, সেটা প্রথমটা মুদাফ। তারপরে আসবে মুদাফ ইলাইহি। তারপরে কি আসবে? যে কোনো শব্দের মধ্যে এমন হতে পারে, শুধু এসএম হইতে হবে দুইটাই। দুটাই এসের মধ্যে হবে, এটা তো আগের কথা। সব বৈশিষ্ট্য তো এখন বর্ণনা করা যাবে না। তাহলে মুদাফ ইলাইহিটা কি সেটা আমরা দেখি একটু। মুদাফ ইলাইহি এসএম হইতে হবে, সেটা জার যুক্ত হইতে হবে। এসএম তো হতেই হবে তাকে, এটা তো কোনো কথা। মুদাফ ইলাইহির কি শর্ত নসাইবা? মুদাফ ইলাইহির একটাই শর্ত, তা হলো কি? তা হলো এসএমটিকে হ্যাঁ যার যুক্ত হতে হবে। কি হতে হবে? যার যুক্ত হবে। এবং সেটা আলিফ লাম যুক্ত হতে পারে, আলিফ লাম মুক্ত হতে পারে, এক বচনও হতে পারে, দুই বচনও হতে পারে, বহু বচনও হতে পারে। হ্যাঁ, ব্রোকেন প্লুরালও হতে পারে, সে পুরুষবাচকও হতে পারে, স্ত্রীবাচকও হতে পারে, নির্দিষ্টও হতে পারে, অনির্দিষ্ট। এগুলো তার কোনো বৈশিষ্ট্য না। তার বৈশিষ্ট্য কি? শুধু যার যুক্ত হবে। তার একটাই কন্ডিশন কি? যার যুক্ত হবে। ক্লিয়ার বিষয়টা? মুদাফ মুদাফ ইলাইহি। আর এখন মুদাফ ইলাইহি বের করবো, যার মাজরুর বের করবো। একটু সামান্য প্র্যাকটিস করে আমরা আরেকটাতে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ছোট আব্বু বলেন, ছোট্ট কিছু একটা। সূরা যে কোনো সূরা বলেন, আমি এক দুই আয়াত দেখবো বড় করে। তাকাসুর আছে কি না? পাবেন তো কিছু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তাহলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দেখি আমরা একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কি দেওয়া আছে নুসাইবা? খেয়াল করো, ওর দিকে কি, ওর দিকে কি, এখানে কি পড়ো? লিমান ইয়াকিন। হ্যাঁ,
ইলমা তো একটা এসএম, ইলমা একটা এসএম। এখন কোনটা এসএম কোনটা ফেল এটা নিয়ে আপনার মাথা নষ্ট করে দেবেন, আমি যেটা এসএম বলছি সেটা এসএম। ফেল এখনো জানি না, আমরা একটু পরে ইলমা। তো ইলমা যদি এসএম হয়ে থাকে, যেমন মুসলিমুন একটা কি ছিল, যেমন কি ছিল, মুসলিমুন একটা এসএম ছিল, ছিল না? তাহলে ইলমা কি ছিল, ইলমান ছিল, কি ছিল? আবার ওই দিকটাই কি তোমার, ওইদিকে কি, ওইদিকে তাকানো যাবে না, ও যা ইচ্ছা তাই করবে, এই ওইদিকে 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 যাও। তাহলে ইলমান কি ছিল, ভারী অবস্থায় ছিল, ভারী অবস্থায় ছিল। এদিকে আসো, ওইদিকে ওইদিকে খেলো। তাহলে এটা কি হেভি অবস্থায় আছে না লাইট অবস্থায় আছে? ইলমা লাইট। যদি কোনো এসএম লাইট অবস্থায় থাকে তাকে জিজ্ঞেস করতে হবে তুমি কেন লাইট অবস্থায় আছে, তাই না? জিজ্ঞেস করতে হয় না? তাহলে সাধারণত লাইট কেন, কি কি কারণে হয়? ও মোদাফ হওয়ার জন্য হয়। কেন হয়? তাহলে মোদাফ হতে হলে তাকে কি হয়, লাইট নোয়াল। ইলমা কি লাইট নোয়াল অবস্থায় আছে? লাইট, এখন আলিফ লাম এটা সামনে নাই, লাইট অবস্থায় আছে, আমি ধরে নিচ্ছি এটা মোদাফ। কিন্তু তাকে প্রমাণ করতে হলে কি লাগবে, তার ঠিক পরেই কি লাগবে, একটা মোদাফ ইলাইহি লাগবে। সেই মোদাফ ইলাইহির একটাই বৈশিষ্ট্য, সেটা কি, সে শুধু জার যুক্ত হবে। আল ইয়াকিনি এটা কি জার যুক্ত আছে? হ্যাঁ, এন্ডিং সাউন্ড এন্ডিং কম্বিনেশন ইয়াকিনি। উনা ইনা, আনি আইনি, আতুন আতিন, এগুলো কোনো বিষয় আছে? হ্যাঁ, আইনি, ইয়া কাইনি, এটা কি ইয়া কাইনি আছে? ইয়া কিনি, উনা ইনা হয়। তাহলে কি এটা এন্ডিং সাউন্ড এন্ডিং কম্বিনেশন? এন্ডিং সাউন্ড। যদি এন্ডিং সাউন্ড হয় তাহলে ইয়াকিনি, তাহলে ইয়াকিনি, তাহলে ই অবস্থায় এটা যার অবস্থায় আছে এন্ডিং সাউন্ড হলে, তাহলে এটা নিশ্চয়ই মোদাফ, মোদাফ ইলাইহি হওয়ার কারণে এটা যার অবস্থায় আছে। না হলে এটা কি হওয়ার কথা ছিল, ইয়াকি নু হওয়ার কথা ছিল। ওকে, অনেকে কনফিউশন করবেন উনা ইনা আনি আইনি। যেমন যদি বলি মুসলি নি না হওয়ার কথা ছিল, যদি ইয়াকি না হইতো তাহলে কথা ছিল। ওকে, এটা হলো ইয়াকি নি। ওকে, ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা মোদাফ, মোদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, অর্থ কিভাবে হয় আমরা এটা পরে আসবো না। একই রকম আইনা লিয়াকিনি, একই অবস্থা। আইনা কি অবস্থায় আছে? আইনা কি অবস্থায় আছে? লাইট অবস্থায় আছে। আই নুন হওয়ার কথা ছিল, আই নান হওয়ার কথা ছিল, আই নিন হওয়ার কথা ছিল, কিন্তু সে লাইট অবস্থায় আছে, আইনা আছে। আইনা যেহেতু আছে, আমি সন্দেহ করছি এটা মোদাফ হতে পারে, কিন্তু মোদাফ হতে গেলে তাকে কি করতে হবে, পরের ইসেমটা জারযুক্ত থাকতে হবে। নুয়ালত অবস্থায় আছে। আল ইয়াকিনি কি যার অবস্থায় আছে, মুসাইবা আছে, আমরা গতবার একটু আগেই দেখেছি আছে। ওকে, মুসাইবা, মুসাইবার বেশি পরীক্ষা আর কি করবা, মুসাইবা ঠিক করার নাই। এটা যেমন আইন বলতেছি আমরা, এটা পড়ার জন্য করা হয়েছে। এটা ছিল আন আর নাইম, কি ছিল, আন আর নাইম। এটা পড়ার জন্য কি করা হয়েছে, এখানে না দিয়ে সরাসরি চলে গেছে। ওকে, আন ধরলাম। তা আন আর নাইম এটা কি বলো তো দেখি? আন এটা কি এসএম ফেল না হরফ? আগে তোমাকে এটা বুঝতে হবে, লাইট না হ্যাভি এটা বুঝতে হবে। এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন। আন কি এসএম ফেল না হরফ? আন হরফ। তাহলে যদি হরফ হয় তাহলে তো সেটা মোদাফ মোদাফ ইলাইহি হতে পারছে না। মোদাফ মোদাফ ইলাইহি হতে হলে কি লাগবে, দুটোই ইসম লাগবে। কিন্তু এখানে আন যেহেতু হরফ চলে আসছে, তাহলে আর এটা হরফ, তাহলে এটা কিসের হরফ? জারের হরফ। তাহলে আর নাইমি এটা কি এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন? এন্ডিং সাউন্ড। তাহলে এটা কি জার যুক্ত হতে পেরেছে? তাহলে এটা তো মোদাফ মোদাফ ইলাইহি হয়নি, এটাকে কি বলবো, জার মাজরুর। কোনটা জার? জারের হরফকে বলবো জার, আর যাকে সে জার যুক্ত করেছে সে হচ্ছে মাজরুর। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে গিয়ে আমার মোদাফ মোদাফ ইলাইহির উদাহরণ পেয়ে গেলাম, একটা একটা জার এবং এর উদাহরণ পেলাম, তাই না? এই চলে গেল, আমরা বেসিক শিখছি আমরা এখন। আর কি আছে দেখি, আমরা এখন কি পড়বো, নাসাবের হরফ পড়বো। কি পড়বো?
যেমন জারের হরফ আছে তেমন কি আছে, নাসাবেরও হরফ আছে। ওকে, সর্বনাম তো পড়ছি আমরা, তাই না? সর্বনাম পড়লাম না? আমরা বইগুলো পড়বো একটা সময়, একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। বেসিকটা জার্মান গ্রুপ প্রায় শেষ, তো বই প্রায় শেষের দিকে চলে আসছে। কি ইন্না আন্না কা আন্না বিআন্না লাইজা লাকিন্না লাআল্লাহ, এই যে আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, টাইপ করতে সময় লেগে যাবে, আমি এই জন্য এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে বাতা কাফলাম ওয়া মিনফি আন আলা হাত্তাইলা, এটা হলো একটা হরফ। এটা কার হরফ? এটা হলো নাসাবের হরফ। এর কাজ কি? শব্দকে কি করা? ইসমকে নাসাব করা। কি নিসবে? এটা কার? ইন্না আন্না কা আন্না বিআন্না লাইতা লাকিন্না লাআল। অর্থ কি আমরা পড়ে যাচ্ছি। এগুলোর ফাংশন কি আবু? ইন্না আন্না কা আন্না বিআন্না লাইতা লাকিন্না লাআল, এগুলোর ফাংশন হচ্ছে একটা শব্দকে, এটা শব্দকে নাসাব যুক্ত করা। কি করা? আগেরটা কি ছিল? বাতা কাফলাম ওয়া মিনফি আন আলা হাত্তাইলা, জারের হরফ। এটা কিসের হরফ? নাসাবের হরফ। এগুলো কিসের হরফ? অর্থাৎ এগুলো কি করবে? নাসাব করবে। এগুলো কি করবে? নাসাব করবে। নাসাব পড়ার নাই? রাফা নাসাব জার, রাফা নাসাব জার, যার হচ্ছে সেই নাসাব করবে, অন্য কিছু না। ওকে, তাহলে সে কি করবে? নাসাব করবে। বুঝতে পেরেছো কি করবে সে? নাসাব করবে। আমরা এই সূরাটাতেই দেখি কোনো কিছু আছে কিনা। নাই, যে কোনো একটা সূরা বলেন, আমরা একটু টেস্ট করে দেখি। আপনি বলেন, একটু বড় সূরা বলতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। সূরা সাদ না সফ? সফ। তাহলে এটা হচ্ছে কি আমাদের হরফ। আমরা কোনো মুখস্থ কিন্তু করি নাই, কোনো কিছু করি না, বাট দেখার জন্য আমরা। তাহলে ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা লাকিন্না লাল, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। কি হবে? মুখস্থ করতে হবে। কি সেটা? ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা লাকিন্না লাল। আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ এখানে মুখস্থ করাই দিব ক্লাসে, আপনারা প্র্যাকটিস করবেন। বাতা কাবলা মুহাম্মদ ফিয়ান আলা হাত্তাইলা, এরকম মতো একটা ছোট্ট একটা ছড়া। ওকে, মুখস্থ প্রায় শেষের দিকে, মুখস্থ আর খুব বেশি আপনাদের করতে হবে না। যেটা সামনে আছে এটাও নিয়ে নেবো। সব যাবে কোথায়? ওই এখানে নাম্বার সহ নাই তো, সব মনে হয় 61 নাম্বার ছিল। হ্যাঁ, সামনে যেটা আছে এটাই নিয়ে না না সব সবাই ছোড়াতে পারবেন না। এখন আমরা অনেক কিছু শিখবো। কেন শিখবো? আমরা অনেক কিছু জেনে গেছি। এখন এখন ইচ্ছে করলে আমরা আগাইতে পারবো না। বুঝতে পারছি? আপনারা হয়তো মনে করতেন কিছুই জানেন না, কিন্তু আপনি আল্লাহর মতো অনেক কিছু জানতেন। আজকে একটু পরীক্ষা করি আমরা। ওকে, কতটুকু আমরা জানলাম। হয়তো মুখস্থ নাই, সেটা ডিফারেন্ট ইস্যু। সেটা ডিফারেন্ট ইস্যু, আসবে, সেটা আলাদা প্র্যাকটিসের বিষয়। বাট আমরা কতটুকু জানি আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, সাব্বাহা এটা একটা ফেল। আমরা ফেল পুই নাই, আমরা জানবো কোত্থেকে? জানা কি সম্ভব আমাদের জন্য? সম্ভব না। আমরা সাব্বাহা নিয়ে কোনো কথা বলবো না। লিল্লাহি, এই যে আমি বললাম লিল্লাহি, এটা লিটা হচ্ছে জারের হরফ, আর আল্লাহি এই জন্য আল্লাহ শব্দটা জার যুক্ত হয়েছে। বুঝতে পেরেছো মুসাইবা? লি জারের হরফ না, বাতা কাফ লাম লি জারের হরফ। ওকে, লিল্লাহি। মা এটা এক স্পেশাল টাইপের ইসম, আমরা এই চ্যাপ্টারটা সামনে করবো, এখন করবো। ওকে, একটা সামনে করবো, সামনে। মুসাইবা ভালো করে খেয়াল করবে এতটুকু পার্ট। ফি কিসে? ফিটা একটা হরফ, নট এসএম। ফি একটা হরফ। কি হরফ? জারের হরফ। বা তা কাফলাম ওয়াও মিন ফি, তার কাজ কি? জার যুক্ত করা। তার কাজ কি?
as-samawati এটা এন্ডিং সাউন্ড এন্ডিং কম্বিনেশন as-samawati as-samawati এটা ডিফারেন্ট যেমন ছিল আল মুসলিমাতি কি ছিল মুসলিমাতি as-samawati ম্যাচ করেছে তাহলে এটা এন্ডিং কম্বিনেশন এটা কি এন্ডিং কম্বিনেশন এটা কি এন্ডিং কম্বিনেশন এবং এটা স্ত্রী জাতীয় শব্দ এন্ডিং কম্বিনেশন হলে as-samawati কি হবে রাফা নাসাব না জার মুসলিমাতিন হলে কি হয় নাসাব অথবা জার হয় আর যেহেতু আলিফ লাম আসছে সামনে এই জন্য সে মুসলিমাতিন না হয়ে কি হয়েছে মুসলিমাতি হয়েছে আলিফ লাম তানবিন পছন্দ করে না তাহলে কি হয় তাহলে নাসাব অথবা জার হতে পারে নাকি মুসাইবা তাহলে নাসাব অথবা জার এটা সামনে কিসের হরফ আছে জারের হরফ আছে তাহলে এটা কি হবে জার হবে নাসাব হতে পারবে না নাসাব হতে হলে তাকে কারণ লাগবে জার হতে গেলেও তাকে কারণ লাগবে তাহলে এটার কারণটা কি যেহেতু এটা জারের হরফ সামনে আছে তাহলে as-samawati কি অবস্থায় আছে আপু জার অবস্থায় আছে তাহলে আমি কি বলবো জার মাজরুর যেমন লিল্লাহি এটাও জার মাজরুর ক্লিয়ার বিষয়টা ওয়া মা ফিল আরদি এটাও জার মাজরুর ফিটা হচ্ছে জার আল আরদি হচ্ছে মাজরুর আর আরদি এন্ডিং সাউন্ড এজন্য ই সাউন্ড হয়েছে বুঝতে পেরেছেন তাহলে আমরা ব্যাকরণগতভাবে একটা লাইন আমরা যেহেতু ফেল পড়ি না আমি ফেল জানি না বাকি ম্যাক্সিমাম জিনিস কি আমি বুঝতে পারছি অর্থ কি হবে আমার অর্থ জানার দরকার নেই বাট ব্যাকরণগতভাবে বোঝা যাচ্ছে ওয়া মানে এবং এটা একটা হরফ কিন্তু এটা হরফ অফ নাথিং এটা এই হরফ কোনো কিছু করবে না আপনাকে অর্থাৎ কোনো কিছু জারও করবে না কোনো কিছু নাসব করবে না এবং বলি না আমরা এবং আচ্ছা এটা তো আমরা আসিনি পরে আসবো হরফ হ্যাঁ জারের হরফে ওয়া আছে সেটা একটু কন্ডিশনাল বিষয় সেটা যখন আসবো আমরা ওই প্রত্যেকটা হরফের যখন আসবো তখন সব ওয়া মানে হচ্ছে গিয়ে জারের হরফ না সে যদি কোনো কিছুকে জাজ করতে পারে তাহলে সে জারের হরফ না করতে পারলে তো কিছু করণীয় নাই সে কি কিছু করতে পারছে কোনো কিছুকে জার করতে পারে তো তার মানে জার মাঝে মাঝে কোনো পার্থক্য থাকার কথা না কথা কোনো কিছু তাহলে এটা জারের হরফ না হুয়াটা কি মনে আছে আব্বু হুয়া তো হুয়া হলো ইয়া মনে করছে এগুলো কি এগুলো কি এগুলো দামির মানে সর্বনাম এগুলো কি সর্বনাম তাহলে হুয়াটা কি অবস্থায় থাকে সবসময় মুক্ত অবস্থায় কি থাকে সে রাফা অবস্থায় থাকে হ্যাঁ এগুলো রাফা না হুয়া মানে সে হুয়া মানে সে কোন সে পুরুষ সে নাকি হুয়া মানে সে না কোন সে সেটা পুরুষ সে আর হিয়া হলে স্ত্রী সে হতো তাহলে এটার স্ট্যাটাস কি আব্বু রাফা নাম্বার কয়জন একজন সে একজন বচন কত পুরুষ এবং সেটা নির্দিষ্ট কারণ সর্বনাম সবসময় নির্দিষ্ট হয় কারণ নাম যেমন নির্দিষ্ট সর্বনামও তেমন নির্দিষ্ট এটা বুঝতে পারতেছি এখন আমরা দেখি এটা কি আল আযীযু আব্বু স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ বলবেন আপনারা স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ এন্ডিং সাউন্ড এন্ডিং কম্বিনেশন আল আযীযু আনি আইনি উনা ইনা আতুন আতুন কিছু নেই তার মানে কি এটা এন্ডিং সাউন্ড এটা এন্ডিং সাউন্ড যদি হয় রেখে দিলাম এন্ডিং সাউন্ড তাহলে এটার স্ট্যাটাস কত কি পেয়েছেন এন্ডিং সাউন্ডের শেষে কি সাউন্ড পেয়েছেন তাহলে এটা কি নাসাব না জার না রাফা রাফা ও সাউন্ড পেলে কি নাসাবা রাফা আমি বলে দিচ্ছি এটা এক বচন তাহলে স্ট্যাটাস নাম্বার জেন্ডার এটা পুরুষ স্ত্রী তো কোনো চিহ্ন নাই স্ত্রীবাচক চিহ্ন থাকতে কি হবে বলতা সুপারম্যান আলিফ ড্যাগার আলিফ অথবা অর্থগতভাবে সে স্ত্রীবাচক হতে হবে অথবা কি হতে হবে তাকে ব্রোকেন প্লুরাল হতে হবে আমি বলে দিচ্ছি এটা ব্রোকেন প্লুরালও না আমরা সেকেন্ড রাউন্ডে এটা আরো ডিফাইন নির্দিষ্ট না অনির্দিষ্ট না বলে এটা তো তুমি খুব ভালো পারো আল আজিজু এটা কি নির্দিষ্ট না নির্দিষ্ট নির্দিষ্ট কেন নির্দিষ্ট আইটাম আছে আল হাকিমও একই কারণে আজিজু হাকিমও একই রকম তারও সেও উ সাউন্ড এন্ডিং সাউন্ড তাহলে কি হয় রফা হচ্ছে এবং সেটা এক বচন এবং সেটা পুরুষ এবং সেটা নির্দিষ্ট একই রকম একই প্যাটার্ন
ইয়া আইয়ুহাল্লাযিনা, এটা ডিফারেন্ট টাইপের ইয়ে, করে দেখবো। আমানু, এটা একটা ফেল, লিমা একটু কমপ্লেক্স ইস্যু। তাকুলুনা মা লা তাফআলুনা, কাবুরা। এটা একটা ফেল ইনদাল্লাহি, আমরা শিখব আবু ইনদাল্লাহি। ইনদা লাইট নোয়াল নাকি মুসিবা, হ্যাঁ, লাইট নল বুঝেই তো। লাইট নোয়াল, তাহলে মোদাফ হতে পারবে সে? না, মোদাফ ইনদা, এটা তো মজা। মোদাফ হতে পারবে? এখন বোঝা যাচ্ছে মজা। কেন হতে পারবে না? মোদাফের বৈশিষ্ট্যটা কি? লাইট নোয়াল, লাইট নোয়াল আছে। কোনটা দেখছি ভালো করে খেয়াল করো, কোনটা দেখছো? ইনদা লাইট আছে, নোয়াল আছে। নোয়াল মানে কোনো আল থাকতে পারবে? নোয়াল মানে কি কোনো আল থাকবে? এটা আছে কোনো আল? লাইট, তাহলে এটা কি হতে পারে? মোদাফ হতে পারবে। মোদাফের বৈশিষ্ট্য এটা। তাহলে যদি মোদাফ হতে হয়, তার আরেকটা বৈশিষ্ট্য কি থাকে, আরেকটা শর্ত কি পূরণ করতে হবে? তার ঠিক পরে কি থাকতে হবে? মুদাফ ইলাইহি থাকতে হবে। আছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি শর্ত কি? একটা শুধু জার যুক্ত এসএম। আল্লাহ শব্দটা একটা এসএম না? এটা কি ই জার যুক্ত অবস্থায় আছে? তাহলে কি এটা মুদাফ ইলাইহি হতে পারছে? তাহলে ইনদা হচ্ছে মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি। ওকে, মালা তাফ ইন্না, এই আমরা দেখি, আমরা যেটা পড়ছিলাম এখানে কি পাইছি? ইন্না নাসাবের হরফ, লাইতা লাইটা লাকিন্না লাআল্লা। আছে মুখস্থ এখন দরকার নেই, সামনের ক্লাসে আমরা এটা আসতে পারবো। ইন্না পাওয়া গেছে। এর কাজটা কি? এরা এরা কি করে? নাসাব করে। এসএম কে কি করে? কাকে নাসাব করে? এসএম কে। এসএম তো রাফা নাসাব যার হয়, ফেল তো আর হচ্ছে না, ফেল আমরা যাই নাই। তাহলে এসএমই তো রাফা নাসাব হয়। তাহলে ইন্নার কাজ কি? নাসাব করা। ইন্নার কাজ কি? নাসাব করা। তাহলে দেখি নাসাব করছে কিনা। ইন্না, ইন্নাল্লাহ, এখানে আল্লাহ শব্দটা কি অবস্থায় আছে? জার যুক্ত অবস্থায় আছে। এখানে আল্লাহ শব্দটা কি অবস্থায় আছে? সাইবা আসাউন, নাসাব অবস্থায় আছে না? আসাউন পেয়েছে, হ্যাঁ। তাহলে ইন্না কি করলো? আল্লাহ শব্দটাকে, আর ইন্না কি করে ফেললো? যেহেতু সে মুদাফ, সে কি করে দিল? জার যুক্ত করে দিছে। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে কি হবে? সাধারণত রাফা অবস্থায় থাকবে, তাই না? আমরা দেখি আল্লাহ শব্দটা কি কোথাও আছে, হ্যাঁ পাবো আমরা, সমস্যা কি? আল্লাহ, ওর সামনে কোনো কিছুই নেই, সে আল্লাহ হয়ে গেছে। ওকে, তাহলে ফি সাবিলিহি, ফি সাবিলিহি, এটা একটা, এটাই শেষ। আমি এখানে আব্বু, তাহলে ইন্নার কাজ তো বুঝতে পেরেছেন, ইন্নার কাজ তো বুঝতে পেরেছো না? ইন্নাকে নাসাব করবে। ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ, এদের কাজ কি? সামনে যদি বসে তাহলে এটা এসএম কে, যেমন আগেরটা যেমন জার করছে, নাসাব করবে। আর এটা করবে নাসাব, দুইটার দুই ফাংশন, তাই না? এই যে কান্না পেয়েছেন, কান্না। Okay? আরেকটা পাওয়া যায় কিনা দেখি। অনেকগুলো আছে কিন্তু আপনার এখানে এখানে অ্যাটাচ প্রোনাউন আছে, তো ওই জন্য আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, আমরা তো পড়বো এই সূরাটা, যেহেতু ধরছি সূরাটা পড়বো আমরা। এখন কি দেখছি আব্বু? এটাই শেষ উদাহরণ, আমি ওই উদাহরণটা দিয়েই শেষ করে দিচ্ছি। মিস্টার বাইকারিস ফি সাবিলিহি, এটা কি? ফি সাবিলিহি। তাহলে ফির কাজ কি? ফিটা কি? ইসম ফেল না হরফ? কিসের হরফ সেটা? নাসাবের হরফ না জারের হরফ? ফি না, তো নাসাব তো আজকে বসছে, জারের হরফ। একটু প্রমাণ করে দেওয়া আমাকে জারের হরফ। বা তা ফি, এই সেই ফি। এর কাজটা কি? এসএম এর কোন এসএমটাকে? তার ঠিক পরের এসএমটাকে করবে, তার ঠিক পরের পরের এসএমটা আমরা দেখি। পরের এসএমটা আবার এখানে দুইটা এসএম আছে। সাবিলিহি আবার কয়টা এসএম আছে? দুটো এসএম আছে। কি আছে? দুটো এসএম আছে। তাহলে এসএমটা ছিল কি? সাবিলি। ফি সাবিলি কি কি ই যুক্ত করতে পেরেছে? যার যুক্ত করতে পেরেছে? সাবিলি এন্ডিং সাউন্ড ই সাউন্ড করেছে।
কিন্তু আমাদের কথা ছিল কি, কোনো এসএম কে যে কোনো অবস্থায় লাইট অবস্থায় দেখলে তাকে কোশ্চেন করতে হবে। কি করতে হবে না সাইবা? কোশ্চেন করতে হবে, তুমি কেন লাইট অবস্থায় আসো। তাহলে সাবিলিকে কোশ্চেন করি আমরা, তুমি কেন লাইট অবস্থায় আসো। তাহলে লাইট অবস্থায় সাধারণত কেন থাকে আব্বু? টোটাল 4টা কারণে লাইট থাকে, কিন্তু 90 থেকে 95% কারণ হচ্ছে গিয়ে মোদাফ হওয়ার জন্য। এবং তার সামনে কোনো আল আছে? তাহলে এর মোদাফ হতে সম্ভাবনা আছে, কিন্তু তার জন্য আরেকটা শর্ত তাকে পূরণ করতে হবে, কি তার ঠিক পরেই মোদাফিলাই থাকতে হবে। এসএম তো হবেই, মোদাফিলাই থাকতে হবে। সেই মোদাফিলাই শর্তটা কি? জারযুক্ত। এইটা কি জারযুক্ত কোনো এসএম? কি যারা যুক্ত কিন্তু ইন্টারনেট হিসেবে এটা এসএম না। কেন এসএম না? আমরা একটু দেখি, আমরা যদি এটা পুরোপুরি পড়ি নাই এই জন্য বলতেছি। হ্যাঁ, হুয়া হুমা হুম মুসাইবা, এটা আমি বললাম কি একটা অ্যাটাচ ভার্সন আছে, একটা নাসাব অথবা যার ভার্সন আছে। এগুলো কি সবসময় রাফা? এগুলো কি এগুলো কি সব রাফা? তাহলে হুয়াটা কি হয়ে যায়? হু অথবা হুমাটা কি হয়? হুমা অথবা হিমা হয়ে যায়। হুম হুম অথবা হিম হয়ে যায়। তাহলে হু অথবা হি, তাহলে সে কি অবস্থায়? হুয়ার কি অবস্থা? যার অবস্থায়। হুয়ার কি অবস্থা? নাসাব অথবা যার অবস্থা। কিন্তু এখন আমি কি বলবো? হিটা নাসাব বলা যাবে নাকি যার বলতে হবে, কোনটা? কেন? মিসাল নাসাব হতে পারে। আমি কি বলছি যে হুটা হচ্ছে গিয়ে যার আর হিটা হচ্ছে নাসাব, এমন কোনো কিছু বলছি? বলছি হু অথবা হি, নাসাব অথবা যার সবই হতে পারে। নাসাব অথবা যার সবই হতে পারে। কিন্তু এখানে কেন আপনি তাকে যার বলছেন? বলার একটাই কারণ, যেহেতু তার আগের শব্দটা মুদাফ আছে, তার মানে তাকে কি হতে হচ্ছে? মুদাফিলাই হওয়ার জন্যই সে হি হয়েছে। সে নাসাব হওয়ার কোনো তার এখানে কোনো কারণ নাই। তার মানে এখানে যেহেতু সে, আপনি সন্দেহ করছেন সে যার যুক্ত, তার মানে এখানে 100% সে যার যুক্ত। এখানে তার নাসাব হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছি? যেহেতু যেহেতু মোদাফ আছে তার পাশে, তাতে নিশ্চয়ই সে মোদাফিলাই। যেহেতু তার পাশে কি আছে? মোদাফ আছে। সাবিলি মোদাফ না? অবশ্যই কানেক্টেড। সে ফি কানেক্টেড কার সাথে? সাবিলির সাথে কানেক্টেড। আবার সাবিলি কার সাথে কানেক্টেড? হি এর সাথে কানেক্টেড। টোটাল মিলে একটা কানেকশন তৈরি করছে তারা। সব মিলে তারা একটা কি করছে? একটা নেটওয়ার্ক তৈরি করছে। 3টা নেটওয়ার্ক, 4টা নেটওয়ার্ক, 5টা, 2 লাইন, এক আয়াত না। দেখবেন যে 8-10টা আয়াত মিলে একটা নেটওয়ার্ক চলতেছে। আমরা আরবো আয়াতে ইনশাআল্লাহ। তাহলে কানেক্টেড, দে আর কানেক্টেড ইচ আদার। ওকে, তারা একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। ফি সম্পর্কযুক্ত কার সাথে? সাবিলির সাথে। সাবিলি সম্পর্কযুক্ত কার সাথে? হি এর সাথে। বুঝাতে পেরেছি মুসাইবা? সাবিল মানে যদি হয় পথ, সাবিল মানে কি হয়? পথ। আর হুয়া মানে কি? সে। হুয়া মানে সে একজন। যখন মোদাফিল হয় তখন একটা এর চলে আসবে। সে এর আমরা না বলি কি বলি? তার বলি। সে এর না বলি আমরা কি বলি? তার বলি। তাহলে কি হবে? তার পথ নাকি? সাবিল মানে যদি পথ হয় তার পথ, আর ফি মানে যদি মধ্যে হয় তাহলে কি হবে? তার পথের মধ্যে। তার পথের মধ্যে। ফি সাবিলিহি মানে তার পথের মধ্যে। আমরা অর্থেতে আসতেছি না, কিন্তু তারা কানেক্টেড। তারা কানেক্টেড। তো কানেকশন অনেকভাবে হতে পারে, আরো কিছু কানেকশন আছে, আমরা কানেকশনে পরে যাবো। কিন্তু এখন আমরা যেটা বলবো যে একই সাথে মোদাফিলেও হতে পারে, একই সাথে যার মাজরুরও এটার মধ্যে ইন্টারটুইস্টেড অবস্থায় থাকতে পারে, অর্থাৎ একটা আরেকটার ভিতরে ঢুকেও থাকতে পারে। সেটা আমরা পরে দেখবো, বাট দেখাই যাচ্ছে, সহজেই দেখা যাচ্ছে। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে আগামী পড়া আমরা সবাই ইনশাআল্লাহ মুখস্থ করবো। কি আবার একটু আব্বু বলি, আপনি আমাদের সাথে বলো, তুমিও বলো, আব্বু বলেন। ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা লাকিন্না লাআল্লা। ওকে, এই যে হ্যাঁ বাবা, দিলেও এখন কোরআন কাগজ দেওয়া থেকে না দিলেও চলবে। লাকিন্না বলতে হবে অথবা লাকিন্না। ওকে, ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা লাকিন্না লাআল্লাহ। ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা লাকিন্না লাআল্লাহ। ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা লাকিন্না লাআল্লাহ। ওকে,
তাহলে এই জিনিসগুলো এটা অবস্থাগুলো কি হয়ে গেল আমাদের মুদাফ মুদাফিল হলো, জার হরফ হলো, আর হচ্ছে কি হবে নাসাবের হরফ হয়ে যাবে। একই ফাংশন, কোনো ও যেমন জারের হরফ যেমন জার করছে একই করবে, নাসাব করবে, আর কোনো পার্থক্য কোনো কিছু নেই। তো এটার পরে আর দুইটা বাক্য অংশ আছে, একটা আছে কি, একটা হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি আছে একটা ছোট্ট একটা টার্ম, একটা আছে হচ্ছে গিয়ে কি মৌজু সিফাত। এই পাঁচটা হলে আমাদের এসএম কমপ্লিট হয়ে যাবে মোটামুটি কাছে, অর্থাৎ বাক্যাংশ কমপ্লিট আমাদের। তখন আমরা অনেক কিছুই দেখতে পারবো। এরপর আমরা কোথায় যাবো, ফেলে যাবো, অর্থাৎ খুব এসএম এর ঠিক শেষের দিকে আমি চলে আসছি। সবাই একটু সিরিয়াস হন, এই জিনিসগুলো এই চার্টগুলো এগুলো সব ভুলে যাচ্ছেন কোনো সমস্যার কিছু না, আমরা সেকেন্ড রাউন্ডে এটাকে একেবারে শক্ত করে ফেলবো মিডিল স্কুলে আছে। আচ্ছা। সেকেন্ড রাউন্ডে এই জন্যই ফার্স্ট রাউন্ডে 50টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আশা রাখি শেষ করে দেবো। আর ফেল বাকি আছে, ফেলটাকে বেসিক ফেলের কাজকর্ম এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এসে মোটামুটি শেষ। লাভার মুসাইবা ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা লাকিন্না লা আল্লাহ বলো, দেখে 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 বলো, লাইতা লাকিন্না লা আল্লাহ। এগুলো কিসের হরফ, নাসাবের হরফ। আগেরগুলো কি শিখেছিলাম, জারের হরফ শিখলাম, বাতা কাফলাম ওয়াও মিন ফি হান আলা হাত্তা ইলা, এগুলো কি শিখেছি, জারের হরফ, এটা নাসাবের হরফ। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ। বারাকাল্লাহু লিয়া ওয়া লাকুম ফিল কিতাবিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিআয়াতিহি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম।